আলহামদুলিল্লাহ, প্রশংসা এবং শুকর আল্লাহর জন্য। শান্তি বর্ষিত হোক সমস্ত নবী ও রসুলগণের ওপর আলাইহিমুসসালাম, এবং বিশেষ করে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নমাজ ফরজ নয়? আপনারা শুনে ভাববেন এটা আবার কিরকম টপিকের নাম বা কিরকম প্রশ্ন। এটাই প্রশ্ন, দেখা যাক। আপনারা ভাবছেন এটা তো এক কথায় উত্তর দেওয়া সম্ভব, একটা শব্দের মাধ্যমে উত্তর দেওয়া সম্ভব। না না না, সম্ভব নয়। এটার অনেক কটা দিক থেকে আমরা আলোচনা করব, যে দিকগুলো নিয়ে আপনাদের কখনো আলোচনা শোনেনি, চিন্তা ভাবনাও করেননি আগে। দেখি কি কি দিক আছে। প্রথমে আমরা বললাম, খেয়াল করে দেখুন কি বললাম, নমাজ ফরজ নয় প্রশ্ন চিহ্ন। প্রশ্নটা আমরা করিনি, সলাহ ফরজ নয় প্রশ্ন চিহ্ন, এইটা আমরা করিনি, কোয়েশ্চেন মার্ক, এটা আমরা করিনি। নমাজ নিয়ে এই শব্দটা নিয়ে প্রথমে আলোচনা করা দরকার। প্রথমত, এই নমাজ শব্দটা এসেছে রুট ওয়ার্ড যেটা বলে সংস্কৃত থেকে এবং ফার্সি থেকে, পার্সিয়ান, সংস্কৃত অ্যান্ড পার্সিয়ান। সংস্কৃত থেকে এর উৎপত্তি কিছুটা এভাবে, নমঃ ইয়াজা। নমঃ মানে ওই আমরা শুনি থাকি না, ওম নমঃ শিবায়, ওই নমঃ। নমঃ মানে মাথা নত করা, সেটা মিথ্যে উপাস্য হোক, সত্য উপাস্য যাই হোক, মাথা নত করা। কিন্তু কার প্রতি? ইয়াজা। ইয়াজা মানে হচ্ছে যজ্ঞ। এই যজ্ঞ আমরা দেখি না, যজ্ঞ করে হিন্দুরা, তো ওখানে অগ্নি পুজো করা হয়। তো নামা ইয়াজা মানে যে অগ্নি পুজোর আসর বা অগ্নি পুজো যে করছি, যে সভাটা, সেখানে বসে মাথা নত করা, সে অগ্নির প্রতি শ্রদ্ধা দিয়ে এবং ভক্তি দিয়ে, একরকম পূজা, একরকম ইবাদত তাদের। তো এই জিনিসটাকে নামা ইয়াজা বলে, এবং এইখান থেকে সংস্কৃত থেকে বাংলা ভাষায় নমাজ শব্দটা এসেছে একভাবে। দ্বিতীয়ভাবে ফার্সি থেকে নামাজ শব্দটা থেকে নমাজ শব্দটা এসেছে। ফার্সি থেকে নামাজ থেকে নমাজ শব্দটা এসছে। আর ফার্সি যে ওদের প্রাচীন ধর্ম ছিল, একটা প্রাচীন সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, সেখানে তাদের যে ধর্ম ছিল মাজুসি ধর্ম, সেখানে তাদের মেন যে ইবাদত ছিল সেটা ছিল অগ্নি পুজো। তাহলে হোক সংস্কৃত বা হিন্দুইজম বা হোক ফার্সি বা মাজুসি ধর্ম, দুটোরই এর অর্থ, আবিধানিক অর্থ হচ্ছে অগ্নি পুজো। এবার ভেবে দেখুন, এই শব্দটা ব্যবহার করা আমাদের এতদিন ধরে ঠিক হয়েছে না ঠিক হয়নি, আপনারা বিচার বিবেচনা করুন। ঠিক আছে, এখনো আমাদের মূল টপিকে আসার সময় আসেনি। আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে এই ফিতনাটা একটু রিসেন্ট। আমরা চিরকাল, আমি তো অন্তত ছোটবেলা থেকে নমাজ শব্দটা শুনেছি, নামাজ শুনিনি কোনোদিন। হঠাৎ করে দেখছি এই ফিতনাগুলো নামাজ বলা শুরু করেছে। আসলে হয়েছে কি, এই ফিতনাগুলো আলিম হোক আর জালিম হোক, যেই হোক, বা শয়তান হোক বা দাজ্জাল হোক বা ওদের ছোট ভাই হোক, যাই হোক, এরা উর্দুর দ্বারা খুব প্রভাবিত। কেন? কারণ উর্দুটা আরবির মতো লেখা হয় কিছুটা, যেমন করে ইংলিশ আর স্প্যানিশ একই রকম ভাবে লেখা হয়, ভাষা পৃথক, ভাষা পৃথক। আর এই আচ্ছা, এর আগে আরেকটা জিনিস বলে রাখি, যে বাংলার উচ্চারণ, বাঙালিদের উচ্চারণ কোরআন পড়ার সময় অতটা শুদ্ধ হয় না, আমি জানি। উর্দুওয়ালাদেরও, উর্দু ভাষীদেরও শুদ্ধ হয় না, কিন্তু ওদের এমন দাবি যে যেন খুব শুদ্ধ ওদের উচ্চারণ, আর এটা বোকা বানিয়ে এদেরকে ইনফ্লুয়েন্স করেছে, এরা সেটা মেনে নিয়েছে। দুজনেরই উচ্চারণ পৃথক পৃথক করে না, অশুদ্ধ উচ্চারণ ঠিক করা দরকার, সেটা দুজনকেই করা দরকার, কিন্তু ওদের দিয়ে ইনফ্লুয়েন্স হয়ে আমরা ভুল জিনিস নিচ্ছি, একটা ভুল ছেড়ে দিয়ে অন্য ভুল নিচ্ছি, ভাবছি খুব ভালো কাজ করছি, কিন্তু আসলে ভুলের জায়গায় ভুলই হচ্ছে, ঠিক আর হচ্ছে না। তো ওরা এই যে নামাজ থেকে নমাজ করলো, সেখানে ভুলটা কোথায় বলছে? যখন ফার্সিতে লেখা হয় বা উর্দুতে লেখা হয়, নুনের উপর ফাথা আছে, নিমের উপর ফাথা আছে, আলিফ আছে, দ্বিগুণ টান আছে, তারপরে জা আছে, বা জাই বলা হয় বা জাইনও বলা হয়, তাহলে নামাজ হলো। এবং বাংলাতে নয়ে আকার, ময়ে আকার, আকার বর্গীর জ, দুটো আকার তো দিতে পারছে না, কারণ এটা তো বাংলা ভাষা এইভাবে কাজ করে না। বাংলা ভাষা নিজের গ্রামার আছে, তাহলে একটা টান আর দুটো টান বোঝাতে গেলে এটা নামাজ হলে দুটো একই টান হচ্ছে, তাহলে এই যে রিপ্রেজেন্টেশন অফ দ্য লেটার্স, রিপ্রেজেন্টেশন অফ দ্য ওয়ার্ডটাই ভুল হয়ে যাচ্ছে, ওয়ার্ডের যে গঠন সেটাই ভুল হয়ে যাচ্ছে। তাহলে নামাজ শব্দটা একদম ভুল। যদি বলতে হয় তাহলে নমাজ বলাটা কিছুটা হলেও ঠিক। আরেকটা জিনিস বলে রাখি, যে নমাজটাও বলা যে কেন ঠিক নয়, সেটাও তো আমি আগে থেকে বলেই দিলাম, তাহলে এটা বাদ দিই। এইবার মূল প্রশ্নের দিকে আসি, যে সলা ফরজ নয় প্রশ্ন চিহ্ন, কোয়েশ্চেন মার্ক, এটার দিকে এবার আমরা আলোকপাত করবার জায়গায় আমরা এসে পৌঁছেছি। এখানে বলে রাখি যে এই বিষয়টা আপনারা ভাববেন যে তাহলে একটা শব্দ দিয়ে উত্তর দেওয়া সম্ভব,
এত জটিল ভাবে কেন আলোচনা করা হচ্ছে? আমি বলবো এই বক্তব্যটা শেষ হতে হতে আপনারাও বুঝে যাবেন যে এটা আসলে এত সহজ আলোচনা ছিল না, জটিল এবং বিভিন্ন অ্যাঙ্গেল, অলরেডি 2-3টে অ্যাঙ্গেল আমরা কভার করে ফেলেছি, আরো 2-3টে অ্যাঙ্গেলের মধ্যে রয়েছে। এইটা বুঝতে গেলে সলার ব্যাপারটা, নমাজ ফরজ নয়, এখন থেকে যদি আমি নমাজ বলি তাহলে সেই অর্থে বলবো যেটা সলাহ অর্থে বোঝায়, ঠিক আছে, বুঝে নেবেন সেটা। বা সলাহ ফরজ নয় এটাও যদি বলি তাহলে সেই অর্থটা তো বোঝা যাচ্ছেই। আর নমাজ ফরজ নয় প্রশ্ন চিহ্ন, কোয়েশ্চেন মার্ক, এটা আমরা এবার অ্যাড্রেস করা শুরু করলাম। এবার এখানে বলে রাখি যে এটা সেই কারণে ফরজ নয় যেই কারণে আপনি ভাবছেন এটা ফরজ, ঠিক আছে? যেই কারণে আপনারা ভাবছেন যেটা ফরজ সেই কারণে অন্তত ফরজ নয়, অন্য যে কোনো কারণ হতে পারে, সেই কারণে ফরজ নয়। এটা কিরকম কথা? এটা এরকম কথা যে এখানে যখন আলিমরা বা জালিমরা বা যে যারাই হোক যখন সলার ব্যাপারে লোককে উদ্বুদ্ধ করে পড়তে, এমন কঠোর ভাবে এরা ইনস্ট্রাকশন গুলো দেয়, কথাগুলো বলে, যারা সলা পড়ে না তারা এমনিতেই তো পড়ে না, আরো দূরে পালায়, মানে একদম বিতৃষ্ণা, একদম অভক্তি জন্মে যায় এদের। আর দোষ ওদের নয়, দোষ ওদেরও কিছুটা, কিন্তু যারা উপস্থাপন করছে এমন কড়াভাবে করছে বলে পালালে বাঁচি, তাহলে এটা দোষটা মূলত যারা নিজেদেরকে আলিম ভাবছে তাদের, ঠিক আছে? তো এইখানে বলে রাখি যে এইটা কোনো বোঝ বা বোঝা ছিলই না। কে বলছে? কে বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সমস্ত কথা আমি যা উপস্থাপন করি, তুলে ধরি, সেটা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছে সেটার ভিত্তিতে হয়ে থাকে। আমরা দেখি সেটা কোথায় আছে। এটার ব্যাপারে জানতে গেলে আমাদেরকে একটা ঘটনার দিকে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে ইসরা এবং মিরাজের যে ঘটনাটা ঘটেছিল, আর সেটা বর্ণনা করা হয়েছে সব থেকে, মানে সংক্ষিপ্ত তো কোরআন মাজিদে সবকিছু রয়েছে, বিস্তারিত ঘটনা যেটাকে আমরা হাদিসে ইসরা ও মিরাজ বলে থাকি। তো এই ঘটনার দিকে আমরা একটু আলোকপাত করব, দেখে নেবো, হাদিস থেকে দেখে নেবো। বলে রাখি যে একটা মাত্র হাদিস নেই, অনেক কটা হাদিস নেই, এটা আমাদেরকে একসঙ্গে করলে এই পুরো ব্যাপারটা বোঝা সম্ভব হয়, না হলে বোঝা সম্ভব হয় না। প্রত্যেকটা হাদিস নিজের জায়গায় সংক্ষিপ্ত করে বর্ণনা করেছে, প্রত্যেকটা যে রাবি যে এই বর্ণনাটা করেছে সে নিজের মতো করে দিয়েছে, কিছু কিছু বলেছে, কিছু কিছু বাদ থেকে, তাহলে সমস্ত একসঙ্গে নিয়ে এটা উপস্থাপন করলে পুরো ব্যাপারটা বোঝা সম্ভব হবে। এটা খুব একটা বুদ্ধি লাগে না, যদি যতগুলো হাদিস আছে সবগুলো পড়ে নিই তাহলে ব্যাপারটা বোঝা সহজ হবে আমাদের জন্য, খুব একটা কঠিন কাজ কিছু নয়। তো সহিহ মুসলিমের যে হাদিসটা আছে সেটা বেস ধরে বাকি সমস্ত কিছু আমি একসঙ্গে যেহেতু জানি সেই একই সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করব, বিস্তারিত না, বিস্তারিত একটা সেপারেট টপিক, আলাদা একটা টপিক হতে পারে এবং হবেও ইনশাআল্লাহ, করবো আমরা। আজকে যতটুকু প্রাসঙ্গিক সেইটুকু নিয়ে আমরা এই আলোচনাটা সেরে ফেলবো ইনশাআল্লাহ। এখানে এইটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন যখন মিরাজে ঘটনাটা ঘটল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন তখন দিলেন। এবং আপনাদের হয়তো জানা আছে বা নেই জানি না, বলে রাখি যে সমস্ত কোরআন যেটা দুভাগে ভাগ করা হয়ে থাকে না, মক্কি এবং মাদানী, মানে মক্কাতে যেই আয়াতগুলো নাজিল হয়েছে এবং মদিনাতে যে আয়াতগুলো নাজিল হয়েছে, এই ভাগটা আসলে দুভাগে ভাগ, এটা কিন্তু ঠিক নয়। বেশিরভাগটা এরকমই, কিন্তু সম্পূর্ণ এটা ঠিক নয়। কারণ অন্যান্য জায়গাতেও, অন্যান্য নগরেও যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তখনও কিছু আয়াত নাজিল হয়েছে, যখন যাত্রায় ছিলেন, জার্নিতে ছিলেন, তখনও কিছু নাজিল হয়েছে। আর বেশিরভাগ আয়াত তো এই পৃথিবীতে নাজিল হলো, কিন্তু দুটো আয়াত এমন আছে এটা পৃথিবীতে নাজিলই হয়নি, এটা মিরাজের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন। এটা হচ্ছে সূরা বাকারার সূরা নম্বর 2 এর আয়াত নম্বর 285 এবং 286, শেষ দুটো আয়াত। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 286 নম্বর আয়াতে কি বলছেন সেটা আমরা একটু দেখে নিই। ওখানে উনি বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আরবিটা না পড়ে আমি বাংলাতেই বোঝাই। আরবি নিয়ে একটা বিস্তারিত অন্য একটা ব্যাখ্যা হতে পারে, মজাদার, মানে ইন্টারেস্টিং, সেটা আমরা পরে কখনো কভার করে নেব। এখানে সহজ সরল ভাষায়, বাংলা ভাষায় যদি বলি, বাংলা ভাষায় বাংলা করে যদি বলি, সহজ করে যদি বলি, এরকম হয় যে আল্লাহ কখনোই কারো ওপর, কোনো মানুষের ওপর, কোনো ব্যক্তির ওপর বোঝ চাপিয়ে দেন না তার যা ক্ষমতা তার বাইরে। মানে যদি দেন কিছু কাউকে দায়িত্ব, তাহলে তার ক্ষমতার মধ্যে তবেই দিয়েছেন। আর যদি আমাদের মধ্যে কারো কাছে মনে হচ্ছে যে দায়িত্ব বেশি এসে পড়েছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি পুরস্কার দিতে চাইছেন, উপহার দিতে চাইছেন। এইটা ভেবে নিতে হবে, এইটা বুঝে নিতে হবে। তাহলে একটা তো যখন মিরাজের সময় সলার ব্যাপারটা আমাদের জন্য ফরজ করা হলো প্রথমবার, ফরজ আরবি শব্দ, ফরজ ঠিক আছে একরকম। তো যখন ফরজ করা হলো 50 বার দিনে সলা পড়তে হবে, কঠিন কাজ। তো এই পুরো যেরকম করে বললাম, এই হাদিসটা পুরো বর্ণনা করবো না, অনেক লম্বা হাদিস। তো এই হাদিসের সফরে যখন জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যান, তখন বিভিন্ন নবী রাসূলদের সাথে ওনার দেখা হয়েছিল।
বিভিন্ন, তার মধ্যে মুসা আলাইহিস সালামও ছিলেন। তো সবার সঙ্গে সাক্ষাতের পরে শেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাতের জন্য জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার ব্যাপারে আমরা একটা আলাদা আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ টপিক, আমরা কেউ বুঝি না ওটা, ভেঙে ভেঙে বলবো কখনো। ফেরার সময় যখন 50টা ওয়াক্ত 50 বার সলার ব্যাপারটা আমাদেরকে দেওয়া হয়ে গেছে, তখন মুসা আলাইহিস সালাম ফেরার সময় রিটার্ন যাত্রায় যখন দেখা হলো মুসা আলাইহিস সালামের সঙ্গে, উনি বললেন তুমি এক কাজ করো, তুমি আবার যাও, কারণ আমার উম্মতকে আমার মাধ্যমে দুবার সলা মানে নির্দেশ দেওয়া হয়েছিল, শুধু দুবার, এটা তাই পারলো না, তো 50 বার তো অনেক বেশি। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, কমিয়ে 45 বার হলো। এই ঘটনা আমরা জানি কম বেশ সবাই। কমতে কমতে 40, কমতে 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 ধাপে ধাপে কমতে কমতে 10, 5 বারের পরে আবার সাক্ষাৎ হলো। তারপরে উনি বললেন আরেকবার যাও। এখানে হাদিসের শেষের দিকটা বিভিন্ন হাদিস বিভিন্ন রকম ভাবে ক্যাপচার করেছে। আমাদের কনফিউশন মনে হতে পারে হাদিসগুলো ভুল, কিন্তু হাদিস কোনোটাই ভুল না। এখানে বিভিন্ন দিক ক্যাপচার করা হয়েছে, সেগুলো আমরা একটু লক্ষ্য করে নেব। একটাতে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহিস সালাম বলছেন আমার এবার লজ্জাবোধ হচ্ছে যে আল্লাহর কাছে আবার যাব। আচ্ছা কেন একটু বলে রাখি, এই যে 50 থেকে 45 থেকে 40 থেকে ধাপে ধাপে 10, 5 অব্দি, এখন এবার কথাটা চলছে, 5 অব্দি আছে এখন, ঠিক আছে। এখানে বলে রাখি যে উনি ভাবছেন 5 কমছে, 5 ধাপে কমছে, তো 5 পরে এবার কি, এবার তো তাহলে শূন্য হয়ে যায়, এই কথাটা ওনার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সেই কারণে একটা ব্যাপার ইতস্তত বোধ ছিল, আর ছিল যে আবার যাব, এবার কি। আচ্ছা দ্বিতীয় হচ্ছে এই দুবারের কথাটা তো মুসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে ধরলেন। তো উনি বললেন যে লজ্জাবোধ করছে, আমি যেতে চাইছি না। কিন্তু মুসা আলাইহিস সালাম, আর মুসা আলাইহিস সালামের ব্যক্তিত্ব যে সে ব্যক্তিত্ব না, কালিমুল্লাহ, মানে আল্লাহ একমাত্র নবী, একমাত্র মানুষ যার সঙ্গে ডাইরেক্ট কালাম করেছেন, খিতাব করেছেন, যে সে লোক না। সামহাও কোন রকম ভাবে কনভিন্স করে দিয়েছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে বাজিয়ে আবার পাঠিয়েছেন। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন আবার সাক্ষাৎ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে। মজা লাগছে, কিন্তু ব্যাপারটা একটু মজারই ব্যাপার, ঘটনাটা মজারই ব্যাপার, কিন্তু এই কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে এর মধ্যে, যে কারণে এই কিছুটা হলে বিস্তারিত আমরা আলোচনা করছি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে আবার উনি সেই লজ্জা বোধ পাচ্ছেন যে বলবো কি করে। তো কোন হাদিসে ওই কথাটা লেখা আছে, কোন হাদিসে এই কথাটা লেখা আছে। তারপর সামহাও কোন রকম ভাবে উনি বললেন, মানে সাহস জুগিয়ে বললেন, কারণ মুসা আলাইহিস সালাম বলে পাঠিয়েছে, তো অমান্য করা যাচ্ছে না। আবার চিন্তা করছে নিজের উম্মতে ফরজ হয়ে গেলে তো বাধ্যতামূলক, একবার বলে দেখি, তো বললেন, লজ্জাবোধ হচ্ছিল, বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এবার ফাইনাল ভার্ডিক্ট দিয়ে দিলেন, আর কমানো হবে না। আর আল্লাহ বললেন যে আমার কথায় কোনোদিন পরিবর্তন হয় না। তাহলে যে 50 বার বলেছিলাম, 50 বারেরই রিওয়ার্ড তোমরা পাবে, পুরস্কার অতটাই পাবে, কিন্তু 5 বার যেটা বলেছি না সেটাই পড়তে হবে। প্রত্যেকবার যখন পড়বে 10 বারের মতো করে তোমরা রিওয়ার্ড পুরস্কার পাবে, আর চেঞ্জ হবে না, আর কমানো যাবে না। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই লজ্জাবোধ করছিলেন, এটা শুনে নিলেন, বুঝে নিলেন যে না না, আর মানে বলাটাই আমার, আশাটাই ঠিক হয়নি, মানে বারবার এসে যাচ্ছি মুসা আলাইহিস সালামের কথায়, এবার আশাটাই হয়তো আমার ঠিক হলো না। তো এবার যখন বলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে তো ঠিক আছে এটাই। আর শুধু এইটুকু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে জবে থেকে আমি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছি, মানব জাতির এই উৎসব চিন্তা ভাবনা করেছি, তখন থেকে ভেবে রেখেছি যখন শেষ জামানায়, শেষ যুগ, আখিরুজ জামানে, মানে আখিরুজ জামান বললে ভুল, মানে শেষ নবীর উম্মতের এই 50 বারই আমি রাখবো সলার ব্যাপারটা। তো আমার কথা চেঞ্জ হবে না, 50 বারই থাকলো, কিন্তু তোমাদেরকে পড়তে হবে শুধু সলা 5 বার, রিওয়ার্ডটা পাবে, পুরস্কারটা পাবে 50 বারের সমতুল্য। প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক বারে 10 গুণ রিওয়ার্ড তোমরা পেতে থাকবে। ভালো কথা। এই কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরলেন, আর সাথে দুটো আয়াত নিয়ে আসলেন। যে এই দুটো আয়াতের কথা বলছিলাম, 285, 286, ওই দুটো আগেই বলে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো কোনো মানুষের উপরে, কোনো ব্যক্তি বিশেষের বোঝ চাপান না। নাফস শব্দটা আছে, মানে ইংলিশে পারসন কে কি বলবো, ব্যক্তি বলা চলে, বোঝ চাপান না, শুধুমাত্র এটা ছাড়া যে সে তার ক্যাপাসিটির মধ্যে সেটা আছে। তাহলে যাকে যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করেন যে পুরস্কার রাস্তা খুলে দিচ্ছি, তার উপরে দায়িত্বটা কিন্তু ততটা বেশি থাকে, এটা কোনো বোঝ নয়। আচ্ছা, দ্বিতীয়, এটা কেন বোঝ নয় বোঝাই, একজনের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন, এই পৃথিবীর সিচুয়েশন ভাবুন, উনি আপনাকে কিছু দিল, এটা কি বোঝ না একটা গিফট, উপহার? কোনটা? উপহার কেন সেটা আবার বুঝবো এবার। তখন তো সায়েন্স অত অগ্রগতি করেনি, সেই যুগের কথা বলছি, 1400+ বছর আগের কথা বলছি। আমাদের জানাও ছিল না যে সলার থেকে কি কি ফায়দা বেনিফিট হতে পারে, জানা ছিল না।
কম্পালসারি অব্লিগেটরি পড়ছি, ফরজ পড়ছি, ঠিক আছে, কথা শেষ। আজকে মেডিকেল সায়েন্স, বায়োলজি সায়েন্স জেনারেলি দেখতে গেলে অনেক অগ্রগতি করেছে, উন্নতি করেছে, এবং বলছে যে এই যে পদ্ধতি, এই যে ইবাদতের যে মাধ্যম, এতে আল্লাহ তো কোনো বেনিফিট নেই, সমস্ত বেনিফিট মানুষের আছে। মানে তাদের বডি থেকে শুরু করে, মাইন্ড থেকে শুরু করে, সোল থেকে শুরু করে, স্পিরিট থেকে যত রকম ভাবতে পারি, সমস্ত বেনিফিট মানুষের জন্যই রয়েছে। এটা উপহার স্বরূপ দিয়েছিলেন, অথচ আমরা এটাকে বোঝা হিসেবে লোকের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি অনবরত। মানে কন্টিনিউয়াস আমাদের চেষ্টা, যেটা বোঝা সামহাও এই হবে সেই হবে, জাহান্নামে যাবে। আরে আরে একটা পুরস্কার, কে পুরস্কার নিতে, একটা গিফট, সরি পুরস্কার, একটা গিফট, কে উপহার, কে গিফট নিতে পছন্দ করে না? প্লাস এতগুলো যদি জানা হয়, এদের তো বিজ্ঞানও জানা থাকে না, বিজ্ঞানও জানা থাকে না, ইসলামও জানা থাকে না, কোরআন হাদিস জানা থাকে না, আরবিও জানা থাকে না, কিছুই জানা থাকে না। সে কারণে এদের ব্যাখ্যাগুলো ওই পচা ব্যাখ্যা হয়, ঠিক আছে। তো এইবার পুরস্কার নিয়ে আসলেন, পুরস্কারের বেনিফিট আজকে যতটা বুঝতে পারছি, আগে তো বুঝিনি, এখন তো আরো বেশি মানে আমাদের একটা নিজে থেকে একটা উদ্বুদ্ধতা, ইচ্ছে শক্তি থাকবে যে আমরা এটা গিফটটা আমরা ব্যবহার করি, সব ব্যবহার করি। গিফটটা এটাই ছিল। এইবার প্রশ্নটা তাহলে আরেকটা অ্যাঙ্গেল আছে, যে এই কারণে ফরজ নয়, যে কারণে আপনারা ভাবছেন, কোন কারণে সেটা আমি বোঝালাম। আরেকটা দিক, সেটা কেউ যদি ভাবতো যে আমি এইটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছি যে নামাজ ফরজ নয়, কিন্তু ছিল কিন্তু প্রশ্ন, কিন্তু আপনার মধ্যে একটা স্টেটমেন্ট, ডিক্লারেশন স্টেটমেন্ট, মানে একটা ল নতুন আনছি। অনেকে প্রথমেই একটা আয়াত, মানে একটা বাক্য শুনেই বলে দেবে কাফের, আর লেকচারটা পুরো শুনবার প্রয়োজনও মনে করবে না। তো ভালো, তারা হাজারের মধ্যে 99 থাকুক, আমরা চাই তারা জাহান্নামে যাক, আল্লাহও চাই, আমিও চাই, আমরাও চাই, যারা সঠিক পথে আছি। তাহলে এই কোন ফিরকা মুসলিমদের মধ্যেই, কারণ মুসলিম তো 73 ফিরকায় ভাগ হয়ে গেছে, কোন ফিরকা, কোন ফিরকা নাম নেবো না, নাম নেওয়ার দরকার নেই, তারা বলে যে না, এটা একটা পথ, সলাহ হচ্ছে একটা পথ, এটা ডেস্টিনেশন, গন্তব্যস্থল নয়। যদি যেখানে পৌঁছতে চাইছি সেখানে, অর্থাৎ সেই আখলাকের দিক দিয়ে, স্পিরিচুয়াল এক্সেলেন্সের দিক দিয়ে সেই উচ্চতায় আমরা পৌঁছে যাই আগে থেকেই, তাহলে এটার প্রয়োজন নেই, কারণ এটা একটা পথ ছিল সেখানে পৌঁছানোর জন্য। তো ওই ডেস্টিনেশনে যদি পৌঁছে, তাহলে পথটার প্রয়োজন নেই। ওরাই কথা বলে, এরাও মিথ্যেবাদী, দুটো গ্রুপ, তিনটে গ্রুপ, যত গ্রুপ সব মিথ্যেবাদী। আচ্ছা, এই যে স্পিরিচুয়াল এক্সেলেন্স, সব থেকে উচ্চতর স্তরে সব থেকে বেশি কে পৌঁছতে পেরেছিলেন? আপনারাই বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি কি এই সলার ব্যাপারটা কোনোদিন ছেড়েছিলেন নিজের জীবনে? কোনোদিন ছাড়েননি, শেষ মুহূর্ত অবধি উনি সলা আদায় করেছেন। এমনকি লাস্টে যখন উনি দুর্বল হয়ে পড়লেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনার ইমামতিতে, নেতৃত্বে উনি মুক্তাদি হয়ে সলা আদায় করলেন। এখান থেকে আরেকটা দিক আসবে, সেটা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ, যে প্রথম খলিফা কে হওয়ার কথা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নাকি অন্য যারা বলে যে আলী আলাইহিস সালাম, তারা? আচ্ছা, আলাইহিস সালাম কেন, এটা আরেকটা বক্তব্য হবে ইনশাআল্লাহ। হাদিস তো আপনারা ভুল করে পড়বেন না, পড়লেও মিথ্যা কথা বলবেন, অনুবাদে মিথ্যা ছড়িয়ে রাখবেন, সমস্ত পর্দা ফাঁস করবো। আপনারা যে শয়তানি করে চলেছেন, দাজ্জালের যে পথ অনুসরণ করেছে, সমস্ত আমি মানে হাদিস থেকে প্রমাণ করব, ফাঁস করব, শয়তানি বার করছে আপনাদের। যাই হোক, এটা আপনাদেরকে মানে শ্রোতাদেরকে বলছি না, যারা নিজেদেরকে আলিম ভাবে, আর আমাদের মধ্যে কিছু লোক যারা তাদেরকে আলিম ভাবে, ওই আলিমগুলোর কথা বলছি, ওই জালিমগুলোর কথা বলছি, ওই বদমাশগুলোর কথা বলছি। তো যাই হোক, তাহলে এরা কত বড় ভুল কথা বলছে যে আমরা সেই জায়গায় পৌঁছে গেছি। আরে তোর থেকে অনেক বেশি ঊর্ধ্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেছে, কোনোদিন ছাড়েনি। ওনার যদি না ছাড়া হয় ব্যাপারটা, তাহলে তোর কি আর যুক্তি থেকে যায় ছাড়ার, সালাত ছাড়ার, তাই তো? তাহলে ফরজ নয় ওই ব্যাপারটা, মানে ফরজ নয় সেটা বলছি না, ফরজ কেন সেটা বিভিন্ন দিক থেকে আমি তুলে ধরলাম, আর নমাজ শব্দটার ব্যাখ্যা করবার সুযোগ পেলাম। এই লেকচার কিন্তু ইংলিশেও রেকর্ডিং হচ্ছে, সেখানে প্রেয়ার বলার ফলে এই নমাজের মানে ব্যাখ্যাগুলো করার সুযোগ না পেয়ে নিজেরই আমার ভালো লাগছিল না, কারণ ইংলিশে তো বলা হয় না নমাজ। যাই হোক, তাহলে এই এতগুলো দিক ছিল আলোচনার। তাহলে ঘুরে ফিরে কি বুঝলাম? এটা বোঝা নয়, একটা পুরস্কার। বোঝা যে নয়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটা নাযিল করেছেন মিরাজের সময়, সেটা থেকে প্রমাণ। এটা একটা গিফট ছিল, পুরস্কার ছিল। একজনকে সাক্ষাৎ করতে এসে আমি তাকে গিফট দিলাম, আর গিফটটা এমন যে সম্পূর্ণরূপে আমাদের বেনিফিট, ওনার কোনো বেনিফিট নেই। বিভিন্ন দিক থেকে আমরা আলোচনা করলাম, যা কিছু আমি আলোচনা করতে চাইছিলাম আজকে, আশা করছি আমি সহজ সরলভাবে উপস্থাপন করতে পারলাম, তুলে ধরতে পারলাম। এই বলেই এই বক্তব্যটা আমরা এখানে শেষ করছি। কিন্তু এই আমরা যেরকম বললাম, সাক্ষাৎ আমাদের হবে আবার খুব শীঘ্রই, খুব শীঘ্রই শুধু সাক্ষাৎ হবে না, সাক্ষাৎ হতে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আজকে এ অবধি থাক।